আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই 4 লাইনের প্রার্থনা সঙ্গীত জুড়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের একটি ছবি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। পোস্টে যুক্ত করা ছবিটি তোলা হয় 10 জানুয়ারি গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের এক মতবিনিময় অনুষ্ঠানে। ছবিতে দেখা যায় হাসি মুখে তারেক রহমানের সঙ্গে হাত মেলাচ্ছেন মাহফুজা নাম। পোস্টের শেষ লাইনে রনি লেখেন, ছবিটি দেখেই বিশ্বকবির এই গানটি তার মনে পড়ে গেছে। এই পোস্ট ঘিরে আলোচনার পেছনে রয়েছে পুরনো এক রাজনৈতিক প্রেক্ষাপট। তারেক রহমান ও বিএনপি সমর্থকদের দীর্ঘদিনের অভিযোগ, ১/১১ সময় ডেইলি স্টার তৎকালীন সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রেখেছিল। সে সময় পত্রিকাটি বিএনপি ও বিরোধী রাজনীতিকে পরিকল্পিতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে বলেও অভিযোগ তাদের। এই বিতর্ক আরও ঘনীভূত হয় ২০১৬ সালে। সে বছর একটি টেলিভিশন টক শোতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম স্বীকার করেন, ১/১১ সময় ডিজিএফআই সরবরাহ করা তথ্য যাচাই না করেই শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করা ছিল তার একটি বড় ভুল।